থ্যালাসেমিয়া নিয়ে আমরা তো কত রকমের দুশ্চিন্তার কথাই শুনি, তাই না? কিন্তু আজকে আমরা আলোচনা করব এমন কিছু যুগান্তকারী চিকিৎসা নিয়ে যা আশার এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। চলুন এই অসাধারণ বিষয়টার গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, মাত্র একটা ট্রিটমেন্ট আর থ্যালাসেমিয়ার মতো একটা রোগ থেকে চিরজীবনের জন্য মুক্তি, যা একসময় কল্পনারও বাইরে ছিল, সেটাই কিন্তু এখন ধীরে ধীরে সত্যি হতে চলেছে। আর এই অবিশ্বাস্য ব্যাপারটাকে সত্যি করে তুলছে যে প্রযুক্তি, তার নাম হল জিন থেরাপি। এটা থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াইয়ে একেবারে একটা গেম চেঞ্জার হিসেবে সামনে এসেছে। এই যুগান্তকারী থেরাপিটার নাম হল ক্যাসজেভি, মানে মাত্র একবারের চিকিৎসা। এটা রোগীর নিজের শরীর থেকেই স্টেম সেল নিয়ে সেটাকে এডিট করে রোগের একেবারে মূল কারণটাকেই সারিয়ে তোলে। আর দারুণ খবর হলো, এই চিকিৎসা যুক্তরাজ্য, ইউরোপ এবং আমেরিকায় ইতোমধ্যে অনুমোদন পেয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ক্যাসজেভি কাজ করে কিভাবে? আচ্ছা, এটা CRISPR/Cas9 নামে একটা প্রযুক্তি ব্যবহার করে। আরও সহজ করে বললে, এটা অনেকটা একটা জেনেটিক কাঁচির মতো, যা একদম নিখুঁতভাবে জিনের ত্রুটিপূর্ণ অংশটা কেটে ঠিক করে দিতে পারে। এখন মনে হতে পারে এটা না জানি কত জটিল একটা প্রক্রিয়া, কিন্তু আসলে পুরো ব্যাপারটাকে মাত্র 3টা সহজ ধাপে ভাগ করা যায়। প্রথমে রোগীর শরীর থেকে স্টেম সেল নেওয়া হয়। এরপর ল্যাবে ক্রিসপার প্রযুক্তি দিয়ে সেই কোষগুলোকে এডিট করা হয়। আর সবশেষে সেই সারিয়ে তোলা কোষগুলোকে আবার রোগীর শরীরে ফিরিয়ে দেওয়া হয়। ব্যাস। তাহলে শেষ পর্যন্ত লক্ষ্যটা কি? লক্ষ্যটা খুব সহজ, শরীরকে এমনভাবে তৈরি করা যাতে সে নিজেই যথেষ্ট পরিমাণে ভালো হিমোগ্লোবিন বা HbF তৈরি করতে পারে। আর এর ফল, রোগীদের আর ওই কষ্টকর নিয়মিত রক্ত নেওয়ার ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় না। তো বিজ্ঞানের কথা তো অনেক হলো, চলুন এবার দেখি এই চিকিৎসার ফলে রোগীদের জীবনে ঠিক কী পরিবর্তন আসছে, মানে তাদের বাস্তব অভিজ্ঞতাটা ঠিক কেমন। একটা সাম্প্রতিক গবেষণায় যা দেখা গেছে তা এক কথায় অসাধারণ। এই এক্সেল থেরাপি নেওয়ার মাত্র 6 মাসের মধ্যেই রোগীরা তাদের জীবনের প্রায় প্রত্যেকটা দিকে, মানে শারীরিক, মানসিক, সামাজিক সব দিকেই বিশাল উন্নতি অনুভব করছেন। আর এই পরিবর্তনটা ঠিক কতটা গভীর তা বোঝা যায় যখন আমরা দেখি বাচ্চারা আবার স্কুলে ফিরছে, বড়রা তাদের কাজে যোগ দিচ্ছে, আর সবচেয়ে বড় কথা, হাসপাতালের বেডের বদলে তারা পরিবারের সাথে অনেক বেশি সময় কাটাতে পারছে। এই লড়াইয়ে ক্যাসজেভি কিন্তু একা না, বেটি সেল নামে আরও একটা জিন থেরাপিও কিন্তু দারুণ সাফল্য দেখাচ্ছে। এটা প্রমাণ করে যে এই ফিল্ডে খুব দ্রুত উন্নতি হচ্ছে। বিখ্যাত ল্যান্সেট জার্নালে একটা স্টাডি বেরিয়েছে যেখানে দেখা গেছে বিটি সেল থেরাপি নেওয়ার পর 89% রোগী রক্ত নেওয়া ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। 89%, ভাবা যায়? কিন্তু এখানেই শেষ না। এর আগের ফেজ 3 ট্রায়ালে এই সাফল্যের হার ছিল আরও চমকে দেওয়ার মতো, 91%। এগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এগুলো হাজার হাজার রোগীর জন্য একটা নতুন জীবনের আশা। এই সব দারুণ খবর তো শুনলাম। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে মানে ভারতে এর সুফল কতটা পৌঁছাচ্ছে? চলুন সেই ছবিটায় একটু দেখে নেওয়া যাক। যেমন ধরুন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা BMTর কথা। এটা থ্যালাসেমিয়ার একটা প্রায় নিশ্চিত নিরাময়। আগে সুবিধা খুব কম হাসপাতালেই ছিল, কিন্তু এখন অন্ধ্রপ্রদেশের এইমস মঙ্গলাগিরিতে নতুন ইউনিট চালু হওয়ায় আরও অনেক বেশি রোগী এই চিকিৎসার সুযোগ পাবে। শুধু তাই না, পাঞ্জাবের লুধিয়ানাতেও একটা অসাধারণ উদ্যোগ নেওয়া হয়েছে। ওখানে একটা অত্যাধুনিক থ্যালাসেমিয়া ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে নিয়মিত রক্ত দেওয়া থেকে শুরু করে বিনামূল্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো পরিষেবাও দেওয়া হচ্ছে, বিশেষ করে সেই সব রোগীদের জন্য যাদের আর্থিক সামর্থ্য কম। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার, থ্যালাসেমিয়ার চিকিৎসায় সত্যি এক নতুন আশার আলো দেখা যাচ্ছে। একবার দেখুন, একদিকে ক্যাসজেভি আর বেটি সেলের মতো জিন থেরাপি রোগীদের রক্ত নেওয়া থেকে মুক্তি দিচ্ছে, তাদের জীবনযাত্রার মান বদলে দিচ্ছে, আর অন্যদিকে আমাদের দেশেও BMTর মতো চিকিৎসার সুযোগ বাড়ছে। সব মিলিয়ে একটা দারুণ ইতিবাচক ছবি। সুতরাং আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দুটো জিনিস একসাথে ঘটছে।
একদিকে দারুণ সব টেকনোলজি আসছে, আর অন্যদিকে সেই টেকনোলজিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাও চলছে, আর এই দুটোর মেলবন্ধনেই কিন্তু আসল পরিবর্তনটা আসছে। আর এই সবকিছু আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে প্রযুক্তি আর প্রচেষ্টা আজ আমরা দেখছি তা কি সত্যি সত্যি একদিন থ্যালাসেমিয়াকে কেবল ইতিহাসের পাতায় পাঠিয়ে দেবে? ভবিষ্যতের সম্ভাবনাটা ভাবলে সত্যিই অবাক হতে হয়।